রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, প্রত্যেক দিনকার মতো সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে তারপরে এই যে বিছানা ঝেড়ে নিয়েছি। বিছানা ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড় দিচ্ছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। তারপরে ধরো এখনও কোনো কাজ হয়নি, তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তারপরে ঘর মুছে নিয়ে তারপরে বাইরে যাব। তো বাইরে তোমার সমস্ত কাজ আছে, তো সেগুলোকে ধরো করব। তো তোমার এদিকে ধরো ছাগল, তারপরে হচ্ছে কি যে গরু, তো ওদেরকে সব ধরো ছাগলগুলোকে বের করে খেতে দিয়ে দিয়েছে। আর গরু তো তোমার গোয়ালেই থাকে, তো মানে বরমশাই বের করে ওদেরকে ধরো সবাইকে খেতে দিয়ে দিয়েছে ছাগল গরুকে। তো ওদিক থেকে ধরো এখন বাজারে যাচ্ছে না, তো বাড়িতেই থাকছে। তো এখন তো কোনো ধরো সবজি নেই, তো ওদিক থেকে ধরো আমি একটু ধরো রেহাই পাচ্ছি, যে কেননা ওই মানে খেতে দিয়ে দিচ্ছে, তারপরে বের করছে, এইসবগুলো করছে। তো কিছুটা টাইম ধরো আমার বাঁচছে। তো ধরো এদিকে একটু আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারছি। তো তার জন্য এদের তোমার ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার বাইরে কাজ করতে যাব। তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরের কাজে হাত দেব। তো আমাদের এখানে তোমার এত বৃষ্টি হচ্ছে, তো কি বলবো, যে তোমার এই আজকে সারা রাত্রি এত ঝমঝম করে তোমার বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে একদম বিরক্ত লাগছে। তো কি বলবো, আমাদের এখানে তোমার বৃষ্টি হচ্ছে, সেই যে উল্টো রথ হয়েছে, সেই উল্টো রথের দিন থেকেই তোমার একভাবেই তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি ছাড়ার কোনো ধরো সম্ভাবনা নেই। আর মানে কি বলতো, যে 10 দিনকার রোদকে পারা যায়, কিন্তু 2 দিনকার তোমার বৃষ্টিকে পারা যায় না। এত খিচেপিচে লাগছে। তাও আবার ধরো তোমার এই যে ছাগলগুলো আছে, গরু আছে, তো ওদেরকে নিয়ে আরও একটু বেশি অসুবিধা হচ্ছে। তো ভাগ্যিস যে তোমার উঠোনটাকে ধরো পাকা করে নিয়েছি। আর যদি পাকা না করতাম, যদি এমনি ধরো মাটির উঠোন থাকতো, তো এই ছাগলগুলোকে নিয়ে আমার আরও বেশি জ্বালা বেড়ে যেত, কেননা ওরা ধরো কাদার মধ্যে নামতো না। তো এখন ধরো পাকা আছে, তো ধরো মানে যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ ধরো ওরা ঘরে থাকে। তারপর যে বৃষ্টিটা ছেড়ে যাচ্ছে, তো উঠোনে এসে ধরো একটু পাকা, তো উঠোনটা ধরো পাকা, তো একটুখানি ধরো বৃষ্টি ধরো থেমে গেলে তখন ধরো জাহাজ শুকিয়ে যাচ্ছে। তো ধরো ওরা একটু বসতে টসতে পারছে। আর ধরো কাঁচা উঠোন থাকলে তখন আর বসতে পারতো না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে যে দেখো সকালকার তোমার সমস্ত কাজ বাজ করে নিয়ে তারপরে যে চলে আসলাম, ধরো স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে যে পুজো করব, তো পুজো করব। তো তোমার ঘর মুছে নিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়ে যে কলপাড়ে চলে আসলাম। তো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো তোমার বাসনগুলোকে ধরো একটু লেবু আর হচ্ছে কি যে তোমার বাসন মাজার সাবান আছে, ভিমবার সাবান, তো ওটা দিয়ে ধরো মেজে নিচ্ছি। তো একটু ধরো টক দিয়ে যদি এই পেতলের জিনিসগুলোকে মাজা যায়, তো একটু চকচক করে, বেশ ভালো লাগে দেখতে। আর যদি তোমার এমনি মাজা যায়, তো তোমার মানে কেমন একটু ধরো দাগ থেকে যায়, তারপরে হচ্ছে কি যে একটু লাল লাল লাগে, তো বিরক্ত লাগে। তো সবসময় চেষ্টা করি যে একটু কোনো কিছু টক দিয়ে ধরো মাজা। তো দেখো একটু ভালো করে চেপে চেপে একটু মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে যে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে ফুল ভাঙতে যাব। তো ফুল ভাঙারও আছে। তো আবার তোমার এদিকে ধরো রান্নাও বাকি আছে, কেননা যে একটু রান্নাটাও তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা যে মেয়ে ধরো স্কুলে যাচ্ছে, ছেলে মেয়ে দুজনেই স্কুলে যায়। তো ওদের জন্য আর একটু ধরো বেশি একটু তাড়াতাড়ি ধরো কাজ করতে হচ্ছে, আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হচ্ছে। আর এই মেঘের দিনের বলে তোমার একটু দেরি হয়ে যাচ্ছে, কেননা যে শুকনো দিনে তোমার সকালবেলাতে যদি কাজ বাজ করা যায়, তো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি তোমার মেঘের দিনে যদি কাজ করা যায়, একই কাজ, কিন্তু তোমার সময়টা বেশি লেগে যায়। তো সেটাই ধরো আমার সঙ্গেই হচ্ছে। তো তাড়াহুড়ো করে ধরো সব কাজ মাজ করছি, কেননা যে রান্না বসাবো তার জন্যে। তো রান্না বলতে তোমার পুজো করে তারপরে চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে নিয়ে তারপরে তোমার একটু প্রেসার কুকারে আজকে হচ্ছে কি যে তোমার ভাত বসিয়েছি, যে আজকে ভাবছি যে একটু খিচুড়ি করব। তো খিচুড়ি করতে গেলে তো ধরো একটু দেরি হবে। তো মেয়ে ধরো স্কুলে যাবে, তো খেয়ে যেতে পারবে না। আর তাড়াহুড়ো করে কোনো কাজই ভালো লাগে না করতে, আর ঠিকঠাক হয়ও না। তো তার জন্য ওকে একটু প্রেসার কুকারে ভাত করে দিয়েছি। মানে ওকে না, আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছি। একটু করে ধরো আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো তারপরে খিচুড়িটা একটু দেরি করেই করেছি। তো তারপরে যাই হোক, যে ফুল ভেঙে নিয়ে এসে যে পুজো করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভালো করে ঠাকুরের ফটোগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপরে যে পুজো করে নিলাম। তো পুজো করে নিয়ে এবারে একটু ধরো চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে তোমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো স্কুলে চলে গেছে। তো পুজো করে তোমার এখনও চা খাওয়া হয়নি। তো এই যে ছাদে চলে আসলাম। তো এই যে ছাদে দেখতেই পাচ্ছ কেমন ধরো এই যে ভোরের দিকে খুব ঝমঝম করে বৃষ্টি হয়েছে। তো তার জন্য এই যে ছাদে তোমার জল দেখতেই পাচ্ছ। আর জলটা হচ্ছে কি যে
তোমার যে লাড়া রাখা আছে আর হচ্ছে যে তোমার যে তিলের খড়ি রাখা আছে, তো ওর মধ্যে জল পড়ছে, তো সেই সব জলগুলো ধরো গড়িয়ে গড়িয়ে আসছে। তো এই দিকটাতে রাখা আছে, তার জন্য তোমার ওই দিক দিয়ে জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর ওইদিকে ধরো কিছুই নেই, ফাঁকা, তো ওই দিকটা ধরো দেখো শুকিয়ে যাচ্ছে। আর ছাদটা তোমার কি বলতো, আমাদের জল ছাদ করা নেই, তো তার জন্য ছাদের মধ্যে শ্যাওলা পড়ে যাচ্ছে, দেখে একদম বাজে লাগছে। আর যা টানা তোমার বৃষ্টি হচ্ছে, তো তোমার রোদও পাচ্ছে না আর শুকোচ্ছে না, তার জন্য আরও বেশি তোমার শ্যাওলা পড়ে যাচ্ছে। তো তোমার ভয় লাগছে, হাঁটছি তো সাবধানে একটু পা দিয়ে দিয়ে দেখে দেখে হাঁটছি। তো এই যে সমস্ত জামা কাপড়, কিন্তু যতই মেঘ ঝড় বৃষ্টি হোক, কিন্তু জামা কাপড় তোমার মানে কাঁচা ধোয়ার কোনো ধরো আরাম নেই, কারণ তোমার জামা কাপড় ধরো কাচতেই হচ্ছে। তো মেলে দিলাম, যাই হোক দেখি কখন আবার বৃষ্টি আসে, তো বৃষ্টি আসলে আবার তুলে নিতে হবে। তো তোমার তো জামা কাপড় শুকাচ্ছেই না, ফ্যানে দিয়েও তোমার ফ্যানের বাতাসও তোমার শুকাচ্ছে না। আর তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানও বেশিক্ষণ চালাতে পারছি না, রাত্রে ভীষণ ঠান্ডা লাগছে। তো তারপরে যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ প্রেসার কুকার, তো ওটাতেই তোমার ভাত করে নিয়েছি। ভাত করে নিয়ে আমরা সবাই মিলে ধরো একটু করে খেয়ে নিয়েছি, ছেলে মেয়ে দুটোকে দিয়েছি, ওরাও অল্প অল্প খেয়ে নিয়েছে, আর আমরাও ধরো অল্প অল্প খেয়ে নিয়েছি। তো এই যে খিচুড়ি করলাম, তো খিচুড়ি করেছি, আর তোমার ডিমের অমলেট করেছি, আর আলু সেদ্ধ করেছি। তো এই যে ভাত নিয়ে বসে গেছি। তো বড় মশাইয়ের জন্য বাড়লাম, তো ও ক্যামেরাতে আসবে না, তো ও বলছে যে আমি ক্যামেরাতে যাব না, তুমি খাও তারপরে আমি যাব। তো ওটা রাখাই আছে রান্নাঘরে। আর ছেলে মেয়ে দুটো তো নেই, ওরা স্কুলে গেছে, তো ওদের আসতে 5টা বেজে যাবে। তো ওরা আসলে তখন ভাই বোন একসঙ্গে খেয়ে নেবে। তো এখন ধরো আমরা বাড়িতে আছি, বড়মশাই আছে, তো খেয়ে নিচ্ছি, আর একটু খিদে পেয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তাও মার ধরো একটু ঘুম দিয়ে দিয়েছি। আর তোমার বৃষ্টি বাদলের দিনে কি কাজ করব বলো, শুকনো দিন হলে যাই হোক কাজ খুঁজে পাওয়া যায়, আর এই মেঘে বর্ষাতে তোমার কাজও সেরকম পাচ্ছি না খুঁজে, তো তার জন্য একটু ঘুম দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো এই যে সন্ধে দিতে চলে এসেছি। তো যে বাইরে তুলসী তলাতে তোমার একটু সন্ধে দেখিয়ে দিচ্ছি। তো সন্ধে দিয়ে তারপরে তোমার এই যে ওই আমাদের এই যে মেন গেট আছে যে রাস্তার ধারে, তো সেখানেও ধরো আমি প্রত্যেক দিনে এইভাবেই তোমার সকালেও ধরো ধূপকাঠি দেখিয়ে দিই, আবার তোমার সন্ধেবেলাতেও সন্ধে ধূপকাঠি দুটোই দেখায়। তো দেখো দেখিয়ে দিচ্ছি। আর এত ঘুটঘুটে অন্ধকার দেখে বুঝতেই পারছো। তো সব সাইডে সন্ধে দিয়ে তারপরে ঘরে আবার গিয়ে ঠাকুরকে ভালো করে দেখে প্রণাম করে নেব। তো যেমন সন্ধে দেওয়া হয়ে গেল। তো সন্ধে দেওয়ার পরে আমার ধরো আর আমি ভিডিওটা বড় করছি না, তো এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কমেন্টের মাধ্যমে। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি আবার একটা নতুন